হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে টপিক দেখো ক্যান্সার। সেটা হচ্ছে চ্যাপ্টার 29 আমাদের এমবিবিএস সিলেবাসের বায়োকেমিস্ট্রি। পঙ্কজা নায়ক আমি ফলো করছি। তার চ্যাপ্টার 29-এ আছে ক্যান্সার। এবং মানে ক্যান্সারটা শুধু যে এমবিবিএস পড়ে যারা তারাই পড়বে এরকম কিছু না, এটা আমাদের জানতেও ইচ্ছা করে যে ক্যান্সারটা খুব ভয়ানক আমরা একটা রোগ জানি। এটাতে বেশিরভাগ ক্ষেত্রেই মানে রুগী মারা যায়। তো এটা আমাদেরও জানার ইচ্ছা হয় যে ক্যান্সার সম্বন্ধে কিছু জানি। অ্যাজ এ হিউম্যান হিসেবে ক্যান্সার সম্বন্ধে জানার ইচ্ছা সবারই হয়ে থাকে। তো সেটা নিয়ে আজকে কিছু পয়েন্টের বেসিসে আমি আলোচনা করব। তো ফার্স্টে পয়েন্টগুলো দেখি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। তারপর আমরা দেখব ক্যান্সার যে সেল, অর্থাৎ মানে যে টিউমার হয়, যেখান থেকে টিউমার আমরা জানি যে বিনাইন এবং ম্যালিগনেন্ট টিউমার হয়, এবং ম্যালিগনেন্ট টিউমারটাই ক্যান্সার হয়। তো সেই যে ম্যালিগনেন্ট টিউমারের যে সেলসগুলো হয়, সেই সেলসের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং কার্সিনোজেনেসিস কাকে, মানে কার্সিনোজেনেসিস ওয়ার্ডটার মানে কি, কার্সিনোজেন্স ওয়ার্ডটার মানে কি, প্রোটো অঙ্কোজিন্স মানে কি, অঙ্কোজিন্সটা কি, টিউমার সাপ্রেশন জিন্স কি, কিছু কিছু ওয়ার্ড অর্থাৎ কিছু কিছু টপিকের ওপর মানে সাব টপিকের ওপর আলোচনাটা হবে। এবং তারপর আমরা কিছু প্রসেস জানবো, যেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। আমরা জানিও এটা অ্যাপোপ্টোসিস কি, তাও আমরা একবার দেখবো। টিউমার মার্কার্স দেখবো, ক্যান্সার অ্যান্ড ডায়েট, তারপর সামারি এক্সারসাইজ যেমন থাকে। তো ফার্স্টে যদি আমি ইন্ট্রোডাকশন পার্টে বলি, দেখো ক্যান্সার বলছে, ক্যান্সার মানে কাকে বলে? ক্যান্সার হচ্ছে সেই ডিজিজগুলোতে বলে যেখানে কি সেলটা আমাদের অ্যাবনর্মালি গ্রো করে। অর্থাৎ আমরা জানি যে নর্মালভাবেই কিন্তু সেলের গ্রো হয় এবং সেল ডিভিশন হয় তারপরে, কিন্তু যখন এটা হচ্ছে নর্মাল থিংস আমাদের বডিতে সবসময়ই হচ্ছে প্রত্যেকটা সেলের মধ্যে। কিন্তু যখন এটা অ্যাবনর্মালি হয়, অর্থাৎ সেল গ্রোথটা অ্যাবনর্মালি হয় এবং সেল ডিভিশনটা কোনো মানে অ্যাবনর্মালি সেটাও সেল ডিভিশন হতে থাকে এবং একটা লার্জ মাস তৈরি করে ফেলে, তখন তাকে আমরা ক্যান্সার বলি। তো দেখো, দ্য টার্ম ক্যান্সার অ্যাপ্লাইজ টু এ গ্রুপ অফ ডিজিজ ইন হুইচ সেল গ্রোজ abnormally. It may be defined as malignant neoplasm. নিওপ্লাজম মানে হচ্ছে নিউ গ্রোথ, অর্থাৎ মানে নতুন, মানে যে সেল গ্রোথটা নতুন হচ্ছে আর কি, সেটাকে নিওপ্লাজম বলছে। ওকে, তাহলে আমরা যে ক্যান্সারে দেখলাম যে সেল গ্রোটা যখন অ্যাবনর্মালি হচ্ছে, এবং সেল গ্রোথ যখন অ্যাবনর্মালি হচ্ছে তখন কি হবে, যে সেল ডিভিশন প্রচুর পরিমাণে হবে, এবং যেখানে মনে করো দুটো সেল থাকার কথা সেখানে আমাদের থাকবে প্রায় 10-12টা সেল, এবং তার বেশিও থাকতে পারে, কারণ সেই দুটো সেল কি করছে, অ্যাবনর্মালি গ্রো করছে। মানে ওই তাদের গ্রো এবং ডিভিশন কখনোই থেমে যাচ্ছে না, মানে আনকন্ট্রোল গ্রোথ হচ্ছে। ওকে, গ্রোথ অ্যান্ড ডিভিশন, ফলে কি হচ্ছে, সেখানে একটা লার্জ মাস অফ সেলস তৈরি হচ্ছে, এবং সেটাকে আমরা বলছি টিউমার। দেখো এখানে আমি হাইলাইট করেছি। তাহলে আমরা টিউমার কাকে বলে আমরা জানলাম, এ মাস অফ টিস্যু ফর্মড অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাবনর্মাল এক্সেসিভ আনকোঅর্ডিনেট অটোনোমাস অ্যান্ড পারপাসলেস proliferation of cells is called tumor. ওকে, এবারে আমরা দেখব যে আমরা যে জানি অঙ্কোলজি মানে অঙ্কোজ কথাটার অর্থ হচ্ছে টিউমার, আর লজি মানে হচ্ছে স্টাডি। অর্থাৎ এই টিউমারগুলোকে নিয়ে আমরা সায়েন্সের যে ব্রাঞ্চে এই টিউমারগুলোকে নিয়ে আলোচনা করি, স্টাডি করি, সেটাকে বলা হয় অঙ্কোলজি। যেমন জুলজি, বায়োলজি, এটা হচ্ছে বায়োটেকনোলজি, সেই রকমই না, বায়োটেকনোলজি নয়, এটা মানে বায়োকেমিস্ট্রির আন্ডারে পড়ছি। যেমন বায়োটেকনোলজিও হয়, তারপরে মাইক্রোবায়োলজি হয়। তো ওই যে লজি কথাটার মানে হচ্ছে স্টাডি। ওকে, তো অঙ্কোলজি অর্থাৎ অঙ্ক কথাটার মানে হচ্ছে টিউমার, লজি কথাটা লোগোস থেকে এসছে, সেটার কথাটার মানে হচ্ছে স্টাডি। তাহলে আমরা সায়েন্সের যে ব্রাঞ্চে আমরা টিউমার নিয়ে স্টাডি করি সেই ব্রাঞ্চটাকেই কিন্তু বলা হয় অঙ্কোলজি। ওকে, এবারে আমরা দেখব টিউমার, যে আমরা জানি টিউমার দু ধরনের হয়, সেটা হচ্ছে বিনাইন টিউমার অ্যান্ড ম্যালিগনেন্ট টিউমার। তো বিনাইন টিউমার আমরা কাকে বলবো? বিনাইন টিউমার হচ্ছে সেই রকম একটা টিউমার যেখানে হচ্ছে সেল গ্রোথ, টিউমার কি করে হচ্ছে, সেল গ্রোথ হচ্ছে আনকন্ট্রোলড সেল গ্রোথ হচ্ছে, এবং অ্যাবনর্মালি সেল গ্রোথ হচ্ছে করে একটা মাস অফ সেল তৈরি করছে, মাস অফ টিস্যু বা মাস অফ সেল তৈরি করছে। সেইটা যখন সেখান থেকে যখন
সেল আমাদের ব্লাডে ঢুকে না এবং অন্য অর্গানে পৌঁছায় না, এবং ওই যেখানে টিউমারটা হয়েছে সেখানে কোনো টিস্যুকে ডিস্ট্রয় করে না, তখন তাকে বলা হয় বিনাইন টিউমার, অর্থাৎ নন ক্যান্সারাস টিউমার। আর ম্যালিগনেন্ট কাকে বলে? যেখানে হয়েছে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে যেখানে হয়েছে টিউমারটা সেই অর্গানটাকে ডিস্ট্রয় করে দেবে। সেকেন্ড হচ্ছে ওটা আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসবে। থার্ড হচ্ছে ব্লাড স্ট্রিম থেকে অন্য কোনো অর্গানে ওটা ইনভেড করে যাবে, অর্থাৎ সেটা ঢুকে যাবে, এন্টার করবে, এবং সেখানেও আবার ওটা সেল গ্রোথ করবে, এবং সেখানেও আবার টিউমার তৈরি করবে, আবার সেই অর্গানটাকে ডিস্ট্রয় করবে, এবং আবার আমাদের ব্লাড স্ট্রিমে ঢুকবে। ঠিক এইভাবে একের পর এক বডির প্রত্যেকটা অর্গানকে ডিস্ট্রয় করতে থাকে, এবং সেই জন্যই আমাদের ম্যালিগনেন্ট টিউমারে, অর্থাৎ ক্যান্সারাস যদি টিউমার হয়, তাহলে আমাদের আস্তে আস্তে প্রত্যেকটা বডি পার্ট হচ্ছে আমাদের বডি অর্গান কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে, শুধুমাত্র এই টিউমারের ক্ষেত্রে। যদি ম্যালিগনেন্ট টিউমারের লাস্ট স্টেজে ধরা পড়ে, তখন কি হয়, শুধুমাত্র একটা জায়গায় টিউমারটা থাকে না, অনেক জায়গায় সেটা টিউমার হয়ে যায়, ফলে সেই পেশেন্টকে বাঁচানোটা অসম্ভব হয়ে পড়ে আর কি। কোথায় আসল সোর্স সেটাও বোঝা যায় না, আর পুরো বডিতেই, পুরো সব অর্গানে কিন্তু এই ম্যালিগনেন্ট টিউমার দেখা যায়। তাহলে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা হলো। এবার আমরা তাহলে জেনে গেলাম যে আমাদের কিন্তু টিউমার হলেই কিন্তু সেটা ক্যান্সার নয়, সেটা যদি ম্যালিগনেন্ট হয় তখনই সেটা ক্যান্সার। তাহলে আমরা ম্যালিগনেন্ট ক্যান্সারে, এই যে ক্যান্সারের টিউমারটা হলো, সেই যে সেলগুলো, সেই সেলে নিশ্চয়ই কিছু ফিচার আছে, এক্সট্রা স্যালিয়েন্ট ফিচার আছে, যেগুলো হচ্ছে অন্য সেলের থেকে আলাদা হবে, তবেই তো আমরা বুঝবো যে ওটা ম্যালিগনেন্ট টিউমার। দেখো, ফার্স্ট পয়েন্ট যেটা আনরেস্ট্রিক্টেড গ্রোথ, এটা আমরা জেনেছি যে অ্যাবনর্মাল গ্রোথ বা আনকন্ট্রোল গ্রোথ, ওটা কি বলা হয়? আনরেস্ট্রিক্টেড গ্রোথ। ইনভ্যাশন অফ লোকাল টিস্যু, অর্থাৎ কি হবে, লোকাল যে টিস্যুগুলো আছে ওগুলোতেও কিন্তু স্প্রেড করে যায়। স্প্রেড অফ মেটাস্ট্যাসিস, মেটাস্ট্যাসিস মানে হচ্ছে কি, যখন কোনো বডি পার্ট থেকে কোনো একটা সেল সেটা ব্লাডের থ্রু অন্য অর্গানে চলে যায়, তখনই তাকে সেই প্রসেসটাকে বলা হয় মেটাস্ট্যাসিস, অর্থাৎ এটা কিন্তু আবার স্প্রেডও করে যায়। তাহলে যে সেলটা আমাদের আনকন্ট্রোল গ্রোথ হচ্ছে এবং ব্লাডের ফ্লো করছে এবং অন্য অর্গানে গিয়ে ইনভেড করছে, অর্থাৎ স্প্রেড করে যাচ্ছে, সেই সেলগুলোকে আমরা বলবো ক্যান্সারাস সেল, এবং সেই সেলগুলো দিয়ে যে টিউমারটা তৈরি হবে সেটাকে আমরা বলবো ম্যালিগনেন্ট টিউমার। এবারে দেখো, once a cell is transformed into a tumor or cancer cell, it shows few morphological and biochemical changes from normal cells, অর্থাৎ যে নর্মাল সেলস থেকে ওই যে ম্যালিগনেন্ট টিউমারের সেলগুলোতে কিছু মরফোলজিক্যাল এবং বায়োকেমিক্যাল চেঞ্জ দেখা যায়। তো ফার্স্টে যদি আমরা মরফোলজিক্যাল চেঞ্জে আসি, তার মধ্যে পড়ছে সেফ, মোটিলিটি অ্যান্ড গ্রোথ। কি দেখা যাবে, ওই যে ম্যালিগনেন্ট টিউমারগুলো আছে সেগুলোতে যে সেলগুলো থাকবে সেগুলো একটু বেশি রাউন্ডেড হবে, নর্মাল সেলের থেকে মাচ রাউন্ডার হবে। সেকেন্ড পয়েন্ট, মোটিলিটি আমরা কি দেখব, যে সাধারণ সেলের ক্ষেত্রে কি দেখা যায়, দুটো যদি পাশাপাশি সেল থাকে দুটোই গ্রোথ করছে, এবং দুটো যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন তারা কিন্তু গ্রোথ করা বন্ধ করে দেয়। কিন্তু এর ক্ষেত্রে কি দেখা যাবে, এর ক্ষেত্রে কিন্তু লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন, যেটা ওইটা কি বলা হয়, কন্ট্যাক্ট ইনহিবিশন, তখন যে বন্ধ করে দেয় দুজনে কন্ট্যাক্টে এলে, সেটা কিন্তু লস হয়ে যায় এই সমস্ত সেলের ক্ষেত্রে। ফলে কি হয়, এরা একে অপরের ওপর উঠে পড়ে, দুজনে পাশাপাশি এলো দুদিক থেকে এবং সেল গ্রোথ করছে, পরস্পরের কন্ট্যাক্টে এলো, কিন্তু আর জায়গা নেই বলে একটা সেল কিন্তু এরা হচ্ছে আনকন্ট্রোল গ্রোথ করছে, তাই আর তো জায়গা নেই, তাই একে অপরের ওপরে উঠে যাবে। ঠিক আছে, এই যে ট্রান্সফার সেল গ্রোজ ওভার ওয়ান অ্যানাদার। তার পরের পয়েন্টে আসছি, যেটা আমি গ্রোথ বলছি, এমনি সেলে যেখানে মোনো লেয়ার দেখা যায়, এখানে যেহেতু কন্ট্যাক্ট ইনহিবিশনটা লস হয়ে গেছে, তাই এখানে যেহেতু একে অপরের ওপর উঠে গিয়েও গ্রোথ করছে, তাই এখানে কিন্তু মাল্টি লেয়ার কন্ডিশন দেখা যায়। ওকে, এবারে যদি বায়োকেমিক্যাল চেঞ্জেসে আসি, এটা হলো মরফোলজিক্যাল। তাহলে মরফোলজিক্যাল আমরা কি দেখলাম, ম্যালিগনেন্ট টিউমারের যে সেলসগুলো ওগুলো একটু বেশি রাউন্ডার হয়,
সেকেন্ড পয়েন্ট হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশনটা লস হয়ে যাওয়ার জন্য এর মোটিলিটি এবং গ্রোথে মানে এফেক্ট পড়ে। মোটিলিটিতে এফেক্ট পড়ে কি একে অপরের ওপর উঠে যায় পাশাপাশি সেল, এবং পরের সেলটা পরের গ্রোথে হচ্ছে এটা যেখানে মোনো লেয়ার তৈরি করে সেলস দিয়ে, সেখানে কিন্তু এটা মাল্টি লেয়ার তৈরি করে। এবার আমরা দেখব বায়োকেমিক্যাল চেঞ্জেস হুইচ অকার ইন ক্যান্সার সেল আর। তো বায়োকেমিক্যাল চেঞ্জেসটা কি? বায়োকেমিক্যাল চেঞ্জেস মানে হচ্ছে ডিএনএ, আরএনএ এবং কোনো এনজাইম, এই সমস্ত যখন চেঞ্জেস থাকে তখন তাকে বলা হয় বায়োকেমিক্যাল চেঞ্জেস। তো ফার্স্টেই দেখো যে আমি যেটা বললাম যে ডিএনএ এবং আরএনএ ইনক্রিজ সিনথেসিস, অর্থাৎ সেই সমস্ত সেলগুলোতে কি হয় ডিএনএ আরএনএ সিনথেসিস বেড়ে যায়, এবং কি হয় ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ ribonucleotide reductase required for the formation of deoxyribonucleotide from ribonucleotide। তাহলে ফার্স্টে আমরা দেখলাম যে আরএনএ এবং ডিএনএ সিনথেসিস বেড়ে যাচ্ছে। আবার কি বলছে দেখো, আমাদের রাইবোনিউক্লিওটাইড যে রিডাক্টেজ ছিল ওটার অ্যাক্টিভিটিও বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড বেশি ফর্মেশন হচ্ছে। ইনক্রিজ রেট অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক গ্লাইকোলিসিস। এই পরের পয়েন্টে কি বলছে যে আমাদের যে অ্যারোবিক এবং অ্যানারোবিক গ্লাইকোলিসিস সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে বেশি পরিমাণে পাইরুভেট তৈরি হচ্ছে, এবং গ্লাইকোলিসিস বাড়লে যে তার পরের প্রসেসটাও বাড়বে তা নয়, পাইরুভেট বেশি পরিমাণে তৈরি হওয়ার ফলে this in turn result in excessive production of lactate and lactic acidosis। পাইরুভেট বেশি প্রোডাকশন হওয়ার ফলে ল্যাকটিক অ্যাসিডও বেশি প্রোডাকশন হচ্ছে, ফলে কি হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়ে যাচ্ছে। এছাড়া কি হচ্ছে সিনথেসিস অফ সার্টেন ফেটাল প্রোটিন, অর্থাৎ ফেটাল প্রোটিন মানে যেটা আমাদের মারণ প্রোটিন আর কি, যেমন কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন তৈরি করছে। এছাড়া ইনঅ্যাপ্রোপ্রিয়েট সিনথেসিস অফ সার্টেন গ্রোথ ফ্যাক্টর তৈরি করছে, যেগুলো কি করছে ওর হচ্ছে আনকন্ট্রোল গ্রোথ করছে আর কি, গ্রোথ ফ্যাক্টর, হরমোনস। এছাড়াও কি করছে সেলের যে সারফেসগুলো সেটাও কিন্তু অল্টারেশন হয়ে যাচ্ছে ডিউ টু চেঞ্জ ইন দ্য কম্পোজিশন অফ গ্লাইকোপ্রোটিন অর গ্লাইকোস্পিঙ্গোলিপিড। ঠিক আছে, তাহলে আমাদের বায়োকেমিক্যাল চেঞ্জেস আমরা কি কি বললাম। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিএনএ আরএনএ বেড়ে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রাইবোনিউক্লিওটাইড রিডাক্টেজ বেড়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে রাইবোনিউক্লিওটাইড থেকে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড বেশি ফর্মেশন হচ্ছে। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের অ্যারোবিক এবং অ্যানারোবিক গ্লাইকোলিসিস বেড়ে যাচ্ছে, ফলে ল্যাকটিক অ্যাসিড আমাদের বডিতে বেশি তৈরি হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে। ফোর্থ পয়েন্টে কি কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, অর্থাৎ কিছু ফেটাল প্রোটিন তৈরি হচ্ছে। ফিফথ কি গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন তৈরি হচ্ছে, যার কারণে ওটার আনকন্ট্রোল গ্রোথ বা অ্যাবনর্মাল গ্রোথ দেখা যাচ্ছে। লাস্ট পয়েন্ট আমরা কি দেখলাম, সেলের সারফেসেও কিছু পরিবর্তন হচ্ছে, কেন গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোস্পিঙ্গোলিপিডের কম্পোজিশনে কিছু চেঞ্জেস আসছে। এবারে আমরা দেখব টাইপস অফ ক্যান্সার। দেখো টাইপস অফ ক্যান্সারে কি বলছে, ক্যান্সার মানে ক্যান্সারে কিছু টাইপ আছে এবং সেগুলো মানে প্রত্যেকটাতেই কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার হয়, মানে আলাদা কিছু টাইপ নয়, মানে এটা হচ্ছে সেলস টাইপ, মানে কোথায় হচ্ছে আর কি ক্যান্সারটা, মানে এপিথেলিয়াল টিস্যুতে হচ্ছে কি ব্লাড ফর্মিং অর্গ্যানসে হচ্ছে, কোথায় ক্যান্সারটা হচ্ছে তার উপর নির্ভর করে আমরা কিছু টাইপে ভাগ করছি, যেগুলো হচ্ছে কার্সিনোমাস। ফার্স্টে যদি আমরা দেখি কার্সিনোমাস, তখন কাকে বলা হচ্ছে ক্যান্সার অ্যারাইজেস ফ্রম এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ যখন এপিথেলিয়াল টিস্যুতে ক্যান্সার হবে তখন তাকে আমরা কার্সিনোমাস বলবো। মেসেনকাইমাল টিস্যুতে যদি ক্যান্সার হয় তাকে সার্কোমাস বলবো। ব্লাড ফর্মিং যে অর্গানস, অর্থাৎ ব্লাড কোথায় তৈরি হয়, বোনস ম্যারোতে তৈরি হয়, সেখানে যদি ক্যান্সার হয় তাহলে তাকে আমরা লিউকেমিয়া বলবো। লিম্ফোমা কাকে বলছি, যখন লিম্ফ নোডসে আমাদের ক্যান্সার হচ্ছে। হেপাটোমাস কাকে বলছি, যখন হেপাটোসাইট মানে লিভার সেলে ক্যান্সার হবে। তাহলে আমরা টাইপস অফ ক্যান্সার দেখে নিলাম। তাহলে আজকে এই অবধি থাকুক। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন জেনেছি, তারপরে আমরা কি ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যান্সার সেলস অ্যান্ড টাইপসটা জেনে গেলাম, টাইপস অফ ক্যান্সার। এই পরের দিনেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কার্সিনোজেনেসিস অ্যান্ড কার্সিনোজেন্স। কার্সিনোজেনেসিস আমি বলে রাখছি, কার্সিনোজেনেসিস মানে হচ্ছে যে ক্যান্সারটা ফর্ম হচ্ছে ওটা কি বলা হয় কার্সিনোজেনেসিস, আর কার্সিনোজেন্স হচ্ছে যেটা আমাদের জানাটা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে মানে কি থেকে আমাদের মানে ক্যান্সারটা হয়, অর্থাৎ এজেন্টস হুইচ ক্যান ইনডিউস ক্যান্সার আর কল্ড কার্সিনোজেন।
এই কার্সিনোজেনের আবার কিছু ভাগ আছে এবং সেটা হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল এবং তারও আবার কিছু ভাগ আছে। তো সেটা আমরা পরের দিন দেখবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।